নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেপরোয়া গতির অটোর দৌরাত্মে পথ দুর্ঘটনার খবর প্রায়শই উঠে আসে খবরের শিরোনামে। প্রশাসনের হুঁশিয়ারি সত্ত্বেও ট্রাফিক আইনের তোয়াক্কা না করা এক শ্রেণীর অটো চালকদের দাদাগিরিও অব্যাহত শহর এবং শহরতলি এলাকায়। এবার তেমনই এক ঘটনার সাক্ষী রইল খড়দহের বাসিন্দারা। এক পথচারীর সঙ্গে বচসা চলাকালীন তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খড়দহের টাটা গেট সংলগ্ন বিটি রোডে। ঠিক কি ঘটেছে চলুন সরাসরি শুনবো আক্রান্ত পথচারী দীপেন মণ্ডল কি জানালেন। আমি সকালবেলায় ছেলে পড়তে এসেছিল, প্রাইভেট টিউশনে পড়তে এসেছিলো। তো ওই টিউশন থেকে নিয়ে ফিরছি, তো আমাদের ওখানে যে বাম্পারটা নতুন করা হয়েছে ওই বাম্পারের ওখানে সব গাড়ি স্লো হয়। তো ওই গাড়ি ওই অটোটাও স্লো হয়ে মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। আমরা বললাম, দাদা এখানে দাঁড়াচ্ছেন কেন, আপনি একটু এগিয়ে বাদিকে ফাঁকা এগিয়ে দাঁড়ান। এবারে বলার পরে বলছে যে না, আমি যেখানে খুশি সেখানে দাঁড়াবো, এরকম আপনি বলবার কে আছেন, আপনার কি আছে, যাই হোক। আমি বললাম যে ওরকম বাজেভাবে কথা বলছো কেন, আমি তোমাকে ভালোভাবে বললাম, তুমি আমার থেকে অনেক ছোটো, তুমি বাদিকে ফাঁকা জায়গা আছে ওখানে গিয়ে দাঁড়াও। এবারে বলেছি, এবারে এক কথায় দু কথায় হট করে বলছে যে আমি কি বাইরে থেকে এসেছি নাকি, ওই হ্যান ত্যান, হাজারো সেই তো সঙ্গে সঙ্গে তারপরে আমাকে ওখানে ধাক্কাধাক্কি দিয়েছে। তারপরে গাড়ির ওই সিট তুলে হঠাৎ করে কি ওখান থেকে হঠাৎ করে ভয়ানক টাইপের একটা অস্ত্র আর কি, সে লোহার অনেক বড়, ওটা দিয়ে প্রথমে একবার আমাকে মারলো। আমি কোনো রকমভাবে সেভ করলাম। তারপরে আমাকে পেছন দিক দিয়ে এসে এত জোরে আঘাত করলো, মোটিভ আমি বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি কী মোটিভ, যে আমার সাথে কোনো শত্রুতা নাকি। আমি তো এরকমভাবে কোনো দিন কারোর সাথে আমি কারোর সাথে সেরকমভাবে মেলামেশা করি না। তো যাই হোক, আমি বললাম যে যাই হোক, ওখান থেকে কোনোরকমভাবে আমি পালিয়েছি আর কি। তারপরে আশেপাশের লোকজন সব ওকে ধরে থানায় ফোন করেছে। তারপর থানা থেকে পুলিশ পাঠিয়েছে। হ্যাঁ, সেলাই 3টে সেলাই পড়েছে। বলরামে গেছিলাম, মাথাটাও খুব যন্ত্রণা করছে, ওখান থেকে লিখে দিয়েছে। হ্যাঁ, ও আছে ওনাদের হেফাজতেই আছে। হ্যাঁ, ভয়, এখন অটোতে উঠতে ভয় লাগছে। মানুষ কি করে একটা অটোর উপরে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে যায়, বউদের, হ্যাঁ, জীবনও চলে যেতে পারতো। ও যত জোরে মেরেছে জীবনও চলে যেতে পারতো এখান থেকে। পরিস্থিতি খুব একটা ভালো নেই আর কি। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় দীপেন বাবুকে উদ্ধার করে বলরাম সেবা মন্দির রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপরেই হামলাকারী অটো চালকের বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপেন মণ্ডল। অভিযোগের ভিত্তিতে অটো সহ অভিযুক্ত অটো চালককে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।